হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা মুসুর ডালের বড়া রেসিপি নিয়ে এসেছি, যেটা মুসুর ডালের রসা বানাবো আমি। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথমেই আমি মুসুর ডালটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, না রাখলেও চলবে, জাস্ট 2-1 ঘন্টা ভিজালেই হবে। মুসুর ডাল এমনি নরম। তো মুসুর ডালের সাথে আমি 2টো কাঁচা লঙ্কা এবং 4-5 কোয়া রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুনটাও দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেব কালো জিরে, জাস্ট 1 চামচা মতো, এগুলো টেস্টের জন্য। একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, অল্প একটু, সামান্য, না দিলেও হয়। এগুলোকে আমি সব একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে তেলের মধ্যে আমি ভাজতে যাব। ঠিক আছে? কড়াই আমি ঠিক ডুবো তেল ভাজা হবে বড়াগুলো। তো তেল আমি দিয়ে দিয়েছি সেই মতো, তেল আমার গরম হয়ে গেছে। আমি এবার এই বড়াগুলো আস্তে আস্তে করে ছাড়তে শুরু করব। আচ্ছা, ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ডালটা, এবং বাকি মশলাগুলো দিয়ে, যেগুলো আমি দিয়েছি সবই একসাথে করে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ঠিক আছে? এবারে আমি এখানে ছোট ছোট করে বড়ার আকারে গড়ে নেব। একটু ছোট ছোট করেই করাই ভালো, কেননা যখন আমার রসা হবে তখন এগুলোকে ফুলে যেতে পারে। এগুলো ধরবে আমার কড়াইয়ের মধ্যে, আমি ততগুলোই ফাঁকে ফাঁকে দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এবারে একটু লালচে করে আমি বড়াগুলোকে ভেজে নেব। ব্যাস, আর আমি দিচ্ছি না। একটা পিঠ হয়ে গেলে নেক্সট পিঠটা উল্টে দিয়ে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। দেখো, আমি একটা পিঠ উল্টে দিয়েছি, নেক্সট পিঠটা ঠিক এরকমই ভাজাটা হবে, একটু লালচে লালচে করে ভাজা হবে, তাহলেই তোমার বড়া রেডি। এরপর আমরা চলে আসবো মানে কারিতে, বা রসা বলো, কারি বলো, ঝোল বলো, মানে বড়ার তরকারি বলো, যা খুশি, যেটা খুশি বলতে পারো। ঠিক আছে? তাহলে এগুলো ভেজে নিয়ে আমি আবার ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার বড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার যে ভেজেছিলাম যে বড়ার তেলটা, সেটা দিয়েই আমি বাকি প্রিপারেশনটা বানাবো। আচ্ছা, প্রথমেই আমি দিয়ে দেব সর্ষে ফোড়ন। এটা তুমি 5 ফোড়ন দিয়েও করতে পারো, তো আমি একটু অন্যরকম করব, তাই তো সর্ষে ফোড়ন দিয়েছি। তার সাথে শুকনো লঙ্কা একটা মানে ছিঁড়ে দিয়েছি মাঝখান থেকে, আর দিচ্ছি কারি পাতা। প্রায় 2 চামচা মতো কারি পাতা আমি দিয়েছি এখানে। কারি পাতাটা একটু ফোড়ন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন, প্রায় 5-6 টুকরো কুচনো রসুন আমি এখানে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচো, তার মধ্যে ডুমো ডুমো করে আলু আমি কেটে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাও আমি এখন দিয়ে দেব। জাস্ট একটু তেলের সাথে ভাজাও হয়ে যাবে আর মশলার সাথে কষাও হয়ে যাবে। কারি পাতা দিয়ে বড়ার তরকারি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে, একটা ফ্লেভারটা একদম অন্যরকম। আমরা সাধারণত যেরকম বড়ার তরকারি খেয়ে থাকি, তো তার থেকে এটা একটু ডিফারেন্স। দেখো, আমি তাহলে পেঁয়াজ এবং আলুটা একটু কষিয়ে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। আমার দেখো পেঁয়াজটা হালকা বাদামি কালার এসে গেছে, কালারটা। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচা আদা বাটা।
আর দেবো একটা ছোট টমেটো, সেটা আমি এখানে দিয়ে দিলাম একসাথে। সবগুলো আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একে একে দিয়ে দেব নুন স্বাদ অনুযায়ী। তুমি বড়াটা যেরকম ঝোল লাগবে তার উপর ডিপেন্ড করবে তোমার নুনটা। পরে তুমি চেকে দিয়েও দেখতে পারো, প্রথমে একটু কম দেবে, কেননা বেশি হয়ে গেলে হয়তো একটু মুশকিল হবে। তো আমি হলুদ গুঁড়ো দিলাম 1 চামচা মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, কালার আসবে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তো এটা ফ্লেভারের জন্য। ঠিক আছে, আর কোনো কিছু মশলা যাচ্ছে না এর সাথে। এগুলোকে আমি একটু ভালো করে বেশ কষিয়ে নেব মশলাটা। একটু জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষাতে হবে, যখন দেখবে তেল ছেড়ে দিচ্ছে মানে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো আমার তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার মশলাটা রেডি। এবার আমি যতটা আমরা ঝোল খাবো পছন্দ করব ততটাই ঝোল, একটু বেশি করেই জল দেবো। কেন বলছি, আমরা জানি বড়ার মধ্যে ঝোলটা টেনে নেয়, তো তোমাকে একটু যতটা লাগবে তার থেকে একটু বেশি দিতে হবে সবসময়। তা না হলে তুমি বড়াগুলো দেওয়ার পরই দেখে ঝোল এমনিতেও টেনে নেবে, তো এমনিতেও তো আরও বেশি টেনে নেবে আর কি। সেই জন্য একটু বেশি দেবে। জাস্ট আমি 3 কাপ মতো, বড় কাপে 3 কাপ মতো আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। এবার আমি কি করব, এই যে বড়াগুলো দেখছো, বড়াগুলো আমি এখানে দিয়ে দেবো একসাথে। বড়া এবং মশলা সব একসাথেই আমার কষানো হয়ে যাবে বা ঝোলের মধ্যে ফোটা হয়ে যাবে, পুরো মশলাটাই বড়ার মধ্যে মানে ঢুকে যাবে, তাহলে খুব ভালো লাগবে, বড়াটা নরমও হয়ে যাবে। আর তোমার বুঝতে পারবে তোমার ঝোলটা কতটা টেনে নিল। তুমি সেই মতো একটু গরম জল অ্যাড করে দিতে পারো পরে। ঠিক আছে, তাহলে আমি এটাকে একটু ফুটতে দিই, তারপরেই তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, আমার ঝোল অলরেডি ফুটে গেছে। তোমাকে কি করতে হবে, ঠিক এরকম ঝোল অবস্থাতেই তোমাকে নামিয়ে ফেলতে হবে। কেননা তুমি যত ফোটাবে বড়াগুলো নরম হয়ে যেতে পারে, একটা কারণ। আর দুটো কারণ হচ্ছে একদম এত মানে ঝোল টেনে নেবে, তুমি বুঝতে পারবে না যে কতটা আমার ঝোল থাকবে এবং কতটা টানবে। তো এটা থাকলে আমার মনে হচ্ছে না বেশি একটা টানবে। তো তুমি যতই করো ঝোল একটু টানবেই, কোনো অসুবিধা নেই তাতে। তো একটু শুকনো শুকনোই বড়া তরকারি ভালো লাগে। তো আমি এটা গ্যাসটা অফ করে দিলাম। আমার মুসুর ডালের বড়ার তরকারি বলো, রসা বলো, যেটাই বলবে তোমরা, আমার রেডি। তাহলে বন্ধুরা তোমরা এটা অবশ্যই করছো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লেগেছে তোমাদের বড়ার তরকারি। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, এবং সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, ভালো ভালো খাবে। আবার আমি ফিরে আসবো কোনো একটা রান্না নিয়ে নেক্সট এপিসোডে। ঠিক আছে বন্ধুরা, আর আজকের মতো টাটা।